আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর থাম্বনেইলে ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর বুখারী। তো নিশ্চিতভাবেই এই কথা দেখা বা শোনার পর অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ তারা মনে করে যে বুখারী শরীফ কোরআন শরীফের কাছাকাছি বা সমতুল্য। কোরআন শরীফের পরেও শরীফ, বুখারী শরীফের পরেও শরীফ আছে, তো সেই জন্য হয়তো বা তারা এরকমটা মনে করে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি কেন ইমাম বুখারীকে ভয়ঙ্কর বললাম, তাই তো? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াতের সাথে বর্ধিতাংশ যোগ করে অমুক তমুকের রেফারেন্স দিয়া, আপনি কি তাকে ছাড়বেন? যদি আপনার ভিতরে ন্যূনতম ঈমান থাকে, তার মাথায় বাড়ি না দিলেও মনে মনে ঘৃণা হলেও করবেন। তো আজকে আলোচনা করব সহিহ বুখারীর 4849 নম্বর হাদিস নিয়ে। এইটা নিয়ে আলোচনা করার আগে আসেন আমরা দেখি পবিত্র কোরআন মজিদের একটা আয়াত, সূরা কফ আয়াত 30। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামকে উদ্দেশ্য করে যে তুমি পূর্ণ হয়েছ কি? জাহান্নাম বলতেছে আরও আছে কি? এটুকুই, এই আয়াতটা এটুকুই। আল্লাহ ওই যে বিচারিক কার্য শেষ করার পর বা শেষের দিকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জিন এবং মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে প্রশ্ন করবে যে তুমি পূর্ণ হয়েছো কি? এবং জাহান্নাম তখন বলবে আরও আছে কি? তার মানে আল্লাহর প্রশ্নের উত্তরে জাহান্নাম বলে দিল যে হ্যাঁ, জায়গা আছে, পূর্ণ এখনো হয় নাই, আরও আছে কি, মানে থাকলে আরও দেন। এখন সহিহ বুখারীর 4849 নম্বর হাদিসে এই সূরা কফের 30 নম্বর আয়াতটা নিয়ে আসা হয়েছে, সেম টু সেম। ওখানে উল্লেখ করার পরে সে ওইখানে বাড়তি অংশ যোগ করছে কি জানেন? ওইখানে বাড়তি অংশ যোগ করা হয়েছে যে তখন আল্লাহ তার পা জাহান্নামের ভিতরে দিয়ে দিবে এবং জাহান্নাম তখন বলবে আর নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তার পা নাকি জাহান্নামে দিয়ে দিবে। এই যে এই কাজটা উনি কি ঠিক করলেন? ইমাম বুখারী এই কাজটা কি ঠিক করলেন? আল্লাহর আয়াতের সাথে সহিহ হাদিসের নাম দিয়া, আবু হুরায়রার রেফারেন্স দিয়া ওইখানে বাড়তি অংশ যোগ করে দিলেন যে আল্লাহ তাআলা নাকি নিজের পা মোবারক জাহান্নামের ভিতরে ঢুকাই দেয়া জাহান্নাম পূর্ণ করে দিয়েছেন। এই কাজটা কি উনি ঠিক করলেন? এখন দেখেন আমি এই কথা কেন বলতেছি। একে তো উনি এইখানে এই বাড়তি অংশ যোগ করলেন আবু হুরায়রার রেফারেন্স দিয়া, এবং আবু হুরায়রা বলতেছে এটা মারফু হাদিস, অর্থাৎ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত এই হাদিস, মারফু হাদিস। এবং আবু হুরায়রার নামের পরে আবার আরেকটা নাম নিয়ে আসছে আবু সুফিয়ান, এবং সে বলতেছে এটা মওকুফ হাদিস। মানে একজন বলতেছে এটা মারফু হাদিস, আরেকজন বলতেছে এটা মওকুফ হাদিস। মানে একটা তামাশা এখানে শুরু হয়েছে আল্লাহর আয়াতকে নিয়ে। তারপরে দেখেন এই সূরা আস-সাজদার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন যে আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক মানুষকে হেদায়েত দিয়ে দিতাম, এবং আমার এ কথাও অবশ্যই সত্যে পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এখানে বলে দিছে যে আল্লাহ জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আর বুখারী বলতেছে কি আল্লাহ তার পা মোবারক জাহান্নামের ভিতরে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইগুলো আসলে হওয়ারই কথা ছিল, এবং এগুলা যে হবে এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, বিধায় উনি নিষেধ করছিলেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ করো না কোরআন ছাড়া। এটাও আছে সহিহ মুসলিমের 3004 নম্বর হাদিস। কিন্তু এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর পর ইমাম বুখারী জন্মগ্রহণ করলো, হাদিস সংকলিত করলো নবীর ওই হাদিসকে অমান্য করে, যার ফলে আজকে দেখেন কত অসঙ্গতি, কত সাংঘর্ষিক বিষয় কোরআনের সাথে এই সহিহ হাদিসের নামে সংযুক্ত হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যতই বুখারী প্রেমী হন, যত হাদিস প্রেমী হন, যত মানে প্রেমী হন না কেন, আপনার চোখের সামনে আমি রেফারেন্স দিয়ে দেখাই দিছি। এখন মানা না মানা আপনার বিষয়, কারণ আপনার কৃতকর্মের ফলাফল আপনাকে ভোগ করতে হবে, আপনার কৃতকর্মের জবাব আপনাকে দেওয়া লাগবে, আমাকে না। সত্য সামনে এসে গেছে, যদি আপনি বিবেকবান বুদ্ধিমান হন আপনি সেটাকে গ্রহণ করবেন, আর না হলে সেটার দায়ভার আপনাকেই নিতে হবে।